গত ক্লাসে আমরা ফাইনাইট মডুলাস কিভাবে বের করে সেটা বের করছিলাম। ফাইনাইট মডুলাস দ্বারা কি বুঝি, কেন বের করি, তার তাৎপর্যটা কি, এটা আমরা বুঝছিলাম। আজকে আমরা অন্য কিছু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে গতদিন যে স্যাম্পলটা ছিল সেই স্যাম্পলটা ছিল এত এফএম বলতে আমরা পরে দেখলাম এই চার্টের সাথে মিলিয়ে যে সেটা হচ্ছে 2.44। তার মানে সে হচ্ছে আসলে ফাইন স্যান্ড, খুবই ছোট পার্টিকেল। তো এই ছোট সাইজের পার্টিকেল দ্বারা বা শুধু স্যান্ড দ্বারা কি কনক্রিট বানানো সম্ভব? এই ধরনের পার্টিকেল দ্বারা কি কনক্রিট বানানো সম্ভব? ভালো স্টুডেন্ট হলো না স্যার। সম্ভব না, কারণ সেখানে হচ্ছে শুধুই সব ছোট ছোট পার্টিকেল। শুধু ছোট ছোট পার্টিকেলের সাথে তাহলে আমাকে যদি এটার এখানটা বাড়াইতে চাই, আমাদের দেখো মিক্স করা এগ্রিগেটের এফএম হওয়া উচিত 3.5 থেকে 4.5। মানে যেখানে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট সবগুলোই মোটামুটি মিক্স অবস্থা থাকবে, এরকম এফএম ওয়ালা এগ্রিগেট দরকার। এখন এরকম এফএম ওয়ালা এগ্রিগেট তো রেডিমেড তোমাকে কেউ বানাই দিবে না। তোমাকে 2 বা ততোধিক এগ্রিগেটের বস্তা মিক্স করে, তার মানে একটা ছোট এগ্রিগেট কিছু মিশাইলা, একটু মাঝারি সাইজের এগ্রিগেট কিছু মিশাইলা, একটু বড় সাইজের এগ্রিগেট কিছু মিশাইলা, এই সমস্ত মিক্স করে তোমাকে একটা এই ধরনের এফএমওয়ালা এগ্রিগেট নিয়ে আসতে হবে। তাহলে হয়তো তুমি ভালো স্ট্রং ওয়ালা এগ্রিগেট পাবা। এখন মিক্স যে করবা, সেই মিক্সটা করার নাম হচ্ছে ব্লেন্ডিং অফ এগ্রিগেট। তো ব্লেন্ডিং অফ এগ্রিগেট কি জিনিস আমরা বুঝলাম। এখন ধরো মিক্স যে করব, সেই মিক্স করার একটা রেশিও থাকবে, নিশ্চয়ই একটা রেশিও থাকা উচিত। যেমন ধরো আমি একটা এগ্রিগেট নিলাম, এ এগ্রিগেট, তার এগ্রিগেটের বস্তার নাম এ। একটা এগ্রিগেট নিলাম, বি এগ্রিগেট, ওই বস্তাটার নাম দিলাম বি এগ্রিগেট। এখন এ এগ্রিগেট কয় পার্সেন্ট মিশাবা, বি এগ্রিগেট কয় পার্সেন্ট মিশাইয়া একটা মিক্স পাবা। সেই মিক্স এগ্রিগেটের এফএম ধরেন তুমি ম্যাচ করতে পারলা, এফএম এর মান নিয়ে আসলা 5, এটার এফএম ছিল হচ্ছে 2, এটার এফএম ছিল হচ্ছে ধরো 6। এই দুটো মিক্স করে একটা এফএম নিয়ে আসতে হবে, 5 ওয়ালা এফএম নিয়ে আসতে হবে। যদি 4 ওয়ালা এফএম নিয়ে আসতে হইতো, তাহলে কত পার্সেন্ট মিশাইতাম বলো তো, এ এবং বি? স্যার 50-50। 50-50। 50-50 মিশাইলে কিন্তু 4 এফএম ওয়ালা পাওয়া যাবে। যদি 5 এফএম ওয়ালা পাওয়া যায়, তাহলে কত কত মিশাইতে হবে, কত পার্সেন্ট মিশাইতে কেউ কি বলতে পারবা? 50-50 মিশাইলে 4 পাবো। স্যার 60-40। 60-40 কে বলছো? স্যার আইডি 7 স্যার, রেগুলার 7। কিভাবে বের করছো 60-40? কোনটা 60 কোনটা 40? স্যার ছোট পার্টিকুলার যেটা সেটা স্যার 40%। আচ্ছা, এটাকে তুমি বলতেছো 40%, আর এইটা যদি আমরা 60% মিশাই, বি এগ্রিগেট, তাহলে বলতেছো যে 5 পাওয়া সম্ভব। জি স্যার। কিভাবে 40-60 কিভাবে চিন্তা ভাবনা করলা, বের করলা? স্যার কারণ 5 সাইজের যে পার্টিকেলটা স্যার সেটা আমরা আহ, বড় পার্টিকেল হিসেবে মানে ধরি স্যার। হুম। তো স্যার আমরা তাহলে বড় পার্টিকেলের রেশিওটা বেশি থাকবে। তো আহ, সেই মানে স্যার হিসেবে বি পার্টিকেলটা বড়, তো বি পার্টিকেলটা একটু বেশি দিতে হবে, এই তো। জি স্যার। এটা হচ্ছে কমন সেন্স। আচ্ছা, জানি না যে 40-60 আসবে নাকি রেজাল্টটা, বাট এতটুকু অন্তত বোঝা যাচ্ছে যে যেহেতু 5, তার মানে একটু বড় বড় এফএমটা একটু বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমাদের বড় সাইজের এগ্রিগেটের পরিমাণ একটু বাড়াইলে হয়তো হয়ে যেতে পারে, বাট এক্স্যাক্টলি কত পার্সেন্ট? 61%, 39%, নাকি 62%, 38%, নাকি 60-40, আমি জানি না। এই রেশিওটা বের করাটা মেইন কাজ আর কি। এই রেশিওটা আমরা কিভাবে বের করবো? আচ্ছা, তো এখন আমরা তাহলে এই ব্লেন্ডিং করতে হবে, বুঝলাম। ব্লেন্ডিংটা কেন করি এটা আমরা বুঝলাম, যে আমার যদি স্পেসিফিক ক্যাটাগরি আমি চাই,
একটা আমার যে ধরনের গ্রেডেশন দরকার সেই ধরনের গ্রেডেশন আমি যদি চাই, তার মানে আমার ডিজারেবল গ্রেডেশন যদি চাই। দেন আর একটা আছে, সেটা হচ্ছে যে ধরো আমার একটা বস্তার ভিতরে কোন নির্দিষ্ট সাইজের পার্টিকেল নাই, এখন আমি যদি ওইটার অভাবটা পূরণ করতে চাই, তাহলে ওই নির্দিষ্ট সাইজের পার্টিকেল আর এক বস্তা থেকে এনে এটার সাথে যোগ করতে হবে, মিলাইতে হবে, মিক্স করতে হবে। তাহলে এই যে আমি একটা বস্তার দুর্বলতা দূর করার জন্য, ডেফিসিয়েন্সি দূর করার জন্য আমি ইউজ করতে পারি ব্লেন্ডিং জিনিসটা। তাহলে ব্লেন্ডিং কেন করি আমরা বুঝলাম। আচ্ছা, তো এবার আমি বলছিলাম যে 40-60 না 60-40 নাকি 50-50 নাকি কত পার্সেন্ট, কত রেশিও হিসাবে মিক্স করব, এটা বের করা দরকার আর কি। হ্যাঁ, তো এটা কিভাবে বের করবো দেখে আমাদের কিছু ফর্মুলা দেওয়া আছে সুবিধার্থে। সেই ফর্মুলা যদি খেয়াল করি, দেখো এটা হচ্ছে মিক্সারের এফএম, তার মানে এই মানটা 5 মান ইকুয়ালস টু হচ্ছে এ এগ্রিগেটের এফএম, তার মানে এ এগ্রিগেটের এফএম হচ্ছে 2 ইকুয়াল ইনটু হচ্ছে এ এগ্রিগেট কয় পার্সেন্ট না, কয় পার্সেন্ট না, কয় গ্রাম মিশাবে, এ এগ্রিগেটটা কয় গ্রাম মিশাবে, প্লাস বি এগ্রিগেটের এফএম, বি এগ্রিগেটের এফএম এই যে 6, তারপরে ভি এগ্রিগেটটা কয় গ্রাম মিশাবা, কয় গ্রাম পার্সেন্টেজ গ্রাম। এভাবে করে যদি তোমার 3 বস্তা মিশাইতে হয়, তাহলে আরো একটা এগ্রিগেট আছে ধরো সি, ডব্লিউ সি। যদি 4 বস্তা মিশাইতে হয় তাহলে ডি আসবে, এরকম চলতে থাকবে যতগুলো তোমার মিক্স করা দরকার। ভাগ হচ্ছে টোটাল এগ্রিগেট কত কত গ্রাম তুমি জমাইলা, তার মানে এ এগ্রিগেট কয় গ্রাম জমাইলা, বি এগ্রিগেট কয় গ্রাম, সি এগ্রিগেট কয় গ্রাম জমাইলা। এটাকে যদি আমি একটু আলাদা করি, তাহলে এতটুকু মনে হয় আমরা ফর্মুলাটাকে আলাদা করতে পারি। করা সম্ভব না? এত বাই এত প্লাস এত বাই এত প্লাস এত বাই এত করা সম্ভব এভাবে করে? জি স্যার। আচ্ছা, এবার যদি এটাকে আরেকটু আলাদা করি, এতটুকু পোরশন নীল কালারের মধ্যে পোরশন দেখো, এর মানে কি, এর মানে হচ্ছে যে, আচ্ছা রোল নাম্বার 34 আছো? জি স্যার। আচ্ছা বলো তো, এই নীল কালার করলাম এতটুকু পোরশনটার মানেটা কি হতে পারে, কি বুঝবে এতটুকু পোরশন? স্যার টোটাল ওয়েটের মধ্যে স্যার এ এর ওয়েট কত, মানে উপরে হচ্ছে এর ওয়েট আর ডিভাইডেড বাই টোটাল ওয়েট। হ্যাঁ, ভালো অ্যান্সার। দেখো এখানে হচ্ছে টোটাল ওয়েটের মধ্যে এর এগ্রিগেট কত, কত পার্সেন্টেজ এখনো বলে নাই, বাট পার্সেন্টেজ বলা সম্ভব। তো সেই জন্য দেখো অতটুকু পোর্শনটাকে আমরা বলছি, যদি 100 দ্বারা গুণ দিতাম তাহলে কিন্তু পার্সেন্টেজ পেয়ে যেতাম, যে টোটালটার মধ্যে এ কত পার্সেন্ট আছে, এই জন্য আমরা পি এ বলতেছি, ইনটু হচ্ছে এফ, এফএম অফ এ। জি এমনি স্যার। করে আবার আমরা যদি এভাবে এতটুকু ভাগ করি, তাহলে ওই সূত্রটাকে আবার এভাবে লেখা যায় এফএম বি ইনটু হচ্ছে পি, তেমনি ভাবে এফএম বি এফএম সি ইনটু পিসি। তার মানে এই সূত্রটাকে আমরা জাস্ট সিম্পলিফাই করছি। হ্যাঁ, এটা যদি কেউ না বুঝে থাকো, বাসায় গিয়ে একটু আলাদা আলাদা ভাগ ভাগ করে নিবা, তারপরে দেখবা যে এই জিনিসটা আসছে। তার মানে আমরা এ এগ্রিগেটের এফএম ইনটু এ এগ্রিগেট কয় পার্সেন্ট মিশালাম, বি এগ্রিগেটের এফএম প্লাস বি এগ্রিগেট কয় পার্সেন্ট মিশালাম, সি এগ্রিগেটের এফএম প্লাস সি এগ্রিগেট কয় পার্সেন্ট মিশাইলাম। এভাবে করে যদি আমরা সামেশন করি সবগুলোকে, তাহলে আমরা পাবো মিক্সারের এফএমটা কত। দেখো আমরা কিন্তু এভাবেই আসলে এতক্ষণ যে করছিলাম সেখানে কিন্তু এভাবেই করতেছিলাম। দেখো প্রথম যদি চিন্তা করি এটা 2 আর এটা তার এখানে 6, আর যদি আমি 4 বানাইতে চাই তাহলে আমাকে 50-50 মিশাই, 50 মানে কি 50%, 50%। তো আমরা কিভাবে করতাম তখন, যে এই 0.6 ইন্টু 0.5 প্লাস 2 ইন্টু 0.5 করলে তুমি এই নাম্বার 4 পাইবে। তার মানে সূত্রটা আসলে কিন্তু অবচেতন মনে তুমি এই সূত্রটাই ইউজ করবে। আচ্ছা, সবগুলা পার্সেন্টেজ ধরো পি এ পি বি পি সি সবগুলা পার্সেন্টেজ মিল করে যদি যোগ করি, তাহলে কখনো কি 100 চেয়ে বেশি আসবে? না স্যার। তাহলে এই জন্য এটাকে অন লিখছে। তো এখানে একটা কথা বলি যে এখানে কি মানে আসলে পার্সেন্টেজ ঠিক আছে, বাট পয়েন্টের হয়, 0.1% মানে কত, সরি 0.1 মানে কি 10%, 0.2 মানে কি 20%, 50% মানে কি হবে তাহলে 0.5 স্যার। সরি 0.5। তার মানে এই মানগুলো আসলে কিন্তু ডেসিমাল, ডেসিমাল।
আচ্ছা, তার মানে আমরা সূত্রটা বুঝলাম, আমরা দুইটা সূত্র পেলাম, এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। নাম্বার দিলাম, এটা 1 নাম্বার সূত্র, এটা 2 নাম্বার সূত্র। নিচের কোশ্চেনটা পড়ো, তারপর দেখি কোশ্চেনটা কি বুঝলাম, একজনকে জিজ্ঞেস করি কোশ্চেন কি চাচ্ছে। এটা একটা ম্যাথটা করে দেওয়া নাই এখানে, কিন্তু ম্যাথ গুলো কোথাও করে দেওয়া নাই, আমি এখানে দেখাই দিব, ম্যাথ গুলো এখানে করে দেওয়ার চেষ্টা করব, তোমরা সেটা এক্সেল খাতায় তুলে ফেলবে। এখানে কি বলা হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করো, তুমি একজনকে জিজ্ঞেস করবে যে কি বুঝলা। হ্যাঁ, রোল নাম্বার 6 বলো তো দেখি কি বুঝলা। রোল নাম্বার 6, রোল নাম্বার 6, রোল নাম্বার 31। জি স্যার। কি বুঝলাম এই এতটুকু করে, করছো না করতে পারো না এখন? তো করছি স্যার। হ্যাঁ, তো কি যতটুকু বুঝছো ততটুকু বললে হবে, আর কিছু না বলো। কি বুঝলাম? আচ্ছা, টাইম লাগতেছে। রোল নাম্বার 43, 43, আচ্ছা ওকে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এগুলো নোট ডাউন থাকলে জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। রোল নাম্বার 51, হ্যাঁ বলো যে হচ্ছে এই কোশ্চেনটা করে কি বুঝলাম। বুঝি না, আবার বলো। নেটওয়ার্কের কারণে জয়েন দিতে অনেক লেট। আচ্ছা, জয়েন দিতে লেট করছে। আচ্ছা, যে বুঝছো বলো তো কি বুঝলা। স্যার আমাদের হচ্ছে ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটের টোটাল যে এফএমটা আমরা পাবো সেটা স্যার দেওয়া, আর হচ্ছে আচ্ছা, সেটা কত দেওয়া দাও একটু দেখে নেই, একবারে সবাই দেখি। 5.3। 5.3, আচ্ছা হ্যাঁ, তারপরে তারপরে স্যার হচ্ছে কোর্স এগ্রিগেটের এফএমটা দেওয়া স্যার 6.77। তারপরে স্যার ফাইন এগ্রিগেটের এফএম দেওয়া 2.85। আর স্যার বলছে যে আমরা কিভাবে এগ্রিগেটটা মিক্স করলে 8.49 কিউবিকের একটা ওয়েল প্যাকড এগ্রিগেট পাবো। সো সেইখানে আমার ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটের ভলিউম কত হবে ইনিশিয়ালি মিক্সের সময়। আচ্ছা ওকে, খুবই ভালো, সুন্দরভাবে বলছে কোশ্চেনটা। তো এখানে আলটিমেটলি জানতে চাইছি যে আমি 8.49 সিটি ভলিউমের একটা ওয়েল প্যাকড এগ্রিগেট বানাইতে চাচ্ছি, বা ধরো কনক্রিট বানাইতে চাচ্ছি। তো কনক্রিটটার ফাইনাল ভলিউম হচ্ছে 8.49 সিটি।
যখন অলরেডি সে ওয়েল প্যাকড হয়ে গেছে। আর ফাইনাল ভলিউমটা হচ্ছে 8.49 সিফট। তো এই 8.49 সিফটি ওয়ালা কনফ্লিক্টে বানানোর জন্য এই যে কোর্স এগ্রিগেট ফাইনাল গ্রেড দেওয়া আছে তাদেরকে কত ইস্টু কত অনুপাতে মিশানো উচিত যদি তাদের এফএমটা এইটা মেনটেন করতে হয়, ফাইনাল এফএমটা মিক্সার এফএমটা এটা মেনটেন করতে হয়। সেখানে একটা শ্রিঙ্কেজ ফ্যাক্টর দেওয়া আছে 0.75, এটা কি জিনিস সেটা আগে বলি। কনক্রিট প্রথমে যখন বানানো হয় তখন সেটাকে বলে ফ্রেশ কনক্রিট, আর যখন সেটা শক্ত হয়ে যায় তখন সেটাকে বলে হার্ড কনক্রিট। তো এইটা হচ্ছে সেই হার্ড কনক্রিটের ভলিউম। তো বলতো যে কনক্রিট যখন শক্ত হয় তখন কি সে আয়তনে কমে যায় না বেড়ে যায়? কমে যায়। আয়তনে কমে যায়, শ্রিঙ্ক করে। তো শ্রিঙ্ক কত পার্সেন্ট করে তার একটা হিসাব এখানে দিছে, যে এরকম একটা ফ্যাক্টর টাইপের দিছে যে কতটুকু শ্রিঙ্ক করে তা বোঝার জন্য। তার মানে বলতো যে অলওয়েজ ফাইনাল ভলিউম বেশি হবে না ইনিশিয়াল ভলিউম বেশি? ইনিশিয়াল বিষয়। ইনিশিয়াল বেশি হবে। তার মানে আমি ফাইনালি যদি 8.49 সিএফটি ভলিউম চাই, ইনিশিয়ালি তাকে কয় সিএফটি দিতে হবে? আরো বেশি দিতে হবে না কম দিতে হবে? বেশি দিতে হবে। কত বেশি দিতে হবে সেটা সিনথেসিস ফ্যাক্টর দ্বারা বের করা সম্ভব, আমরা দেখব। আচ্ছা বলতো যে সিনথেসিস ফ্যাক্টর দ্বারা যদি বের করা সম্ভব হয়, তাহলে এই যে ইনিশিয়াল ভলিউমটা বের করার জন্য আমাকে 0.75 ইউজ করতে হবে। এই 0.75টা দ্বারা গুণ দিব না ভাগ দিব 8.49 সিএফটি? ভাগ গুণ দিব স্যার। না গুণ দিব? গুণ দিব, গুণ একজন দিব। বলছে গুণ দিব। আচ্ছা দেখি আমি একটু লিখি। ধরো ফ্রেশ ভলিউম বা ইনিশিয়াল ভলিউম ইকুয়ালস আমার বের করতে হবে। ফাইনাল ভলিউম আমার দেওয়া আছে 8.49 সিএফটি, মানে কিউবিক ফিট বা ফিট কিউব, আয়তনের ইউনিট। এখন এটাকে গুণ দিব 0.75, তাহলে কি ভ্যালুটা কমবে না বাড়বে? ভাগ দিলে পারবে। আমার কিন্তু ইনিশিয়াল ভলিউম অলওয়েজ কি হতে হবে? আমি কমন সেন্স থেকে যেটা বুঝি, কমন সেন্স হচ্ছে কি যে ইনিশিয়াল ভলিউম অলওয়েজ কি হবে বা ফ্রেশ ভলিউম অলওয়েজ কি হবে? বেশি হবে। তো বেশি বানানোর জন্য এটাকে গুণ দিতে হবে না ভাগ দিতে হবে? ভাগ দিতে হবে। ভাগ দিতে হবে, ঠিক আছে। বা ধরো পরীক্ষায় তোমার সিনথেস ফ্যাক্টর দেওয়া আছে 1.5, ধরো এভাবে দেওয়া আছে সিনথেস ফ্যাক্টর, সেক্ষেত্রে তুমি গুণ দিবা না ভাগ দিবা? গুণ দিব, কিন্তু স্যার ওটা ফাইনাল ভলিউম দেওয়া থাকে না, আমাকে ইনিশিয়াল ভলিউম না দেওয়া। ধরো এইরকমই দেওয়া আছে, সব এখানে সেম, খালি হচ্ছে দেওয়া যে সিনথেস ফ্যাক্টরের মান 1.5, তাহলে কি হবে? তাহলে স্যার গুণ দিতে হবে। গুণ দিতে হবে, গুণ দিতে হবে তখন কিন্তু, হ্যাঁ। তো এই জিনিসটা খেয়াল রাখবা, তুমি সিনথেস ফ্যাক্টর গুণ দিবা না ভাগ দিবা এটা ডিপেন্ড করতেছে কমন সেন্সে। কমন সেন্স কি যে অলওয়েজ ফ্রেশ অবস্থায় ভলিউমটা বেশি দিতে হবে, কারণ কনক্রিট যত শুকাবে তত কি হবে? আয়তনে ছোট হবে। তো ফাইনাল আয়তন অলওয়েজ ছোট হবে প্রথম আয়তনের তুলনায়। এই জিনিসটা মেনটেন করার জন্য তোমার গুণ দেওয়া দরকার, ভাগ দেওয়া দরকার, যা করা দরকার তুমি বুঝো। বুঝছো? আর কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা কনফিউশন না থাকলে আমরা এখানে ওই ম্যাথটা নিয়ে আসছি। এখানে দেখো ইনিশিয়াল ভলিউমটা বের করতেছে 8.49 কে 0.75 দ্বারা ভাগ দিচ্ছি, ইনিশিয়াল ভলিউম বের হয়ে গেল। আমরা দুইটা ইকুয়েশন হচ্ছে ডিরাইভ করছিলাম। ইকুয়েশন দুইটা হচ্ছে এই একটা ইকুয়েশন যে মিক্সার এফএম ইকুয়ালস টু এফএম এ ইনটু পি এ প্লাস এফএম বি ইনটু পি বি। আর একটা ইকুয়েশন ছিল যে যতগুলো আছে সবগুলোর প্রপোর্শন ইকুয়ালস টু হবে 1। কোনো পার্সেন্টেজ না বলি, যেহেতু 100 দ্বারা গুণ দিচ্ছি না, আমরা প্রপোর্শন বলি। তো 1, এই দুটো ইকুয়েশন আমি জানি। এই ইকুয়েশনটাতে যদি দেখি যে যা যা মান আছে সেগুলো আমরা বসাই দেখি। এফএম মিক্সারের এফএম কত দেওয়া আছে? 5.3, লিখে দিলাম 5.3। এফএম এ এগ্রিগেটের এফএম দেওয়া আছে বা কোর্স এগ্রিগেটের এফএম দেওয়া আছে কত? কোর্স এগ্রিগেটের এফএম হচ্ছে লাস্টেরটা মানে হচ্ছে কত? সরি, প্রথমটা কোর্স এগ্রিগেট এফএম হচ্ছে 6.7, হ্যাঁ 6.77 লিখলাম। আর এটার মান আমরা জানি না, কোর্স এগ্রিগেট কত প্রপোর্শন মিক্স করতে হবে জানি না, যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। 2.85 হচ্ছে ফাইন এগ্রিগেটের এফএম হচ্ছে 2.85, সেটা আমরা লিখে দিলাম। আর এটা হচ্ছে প্রপোর্শন
ফাইন এগ্রিগেট, এটা আমরা জানি না। এটাকে ধরলাম আমি ইকুয়েশন নাম্বার 2 বা 1, যেটাই ইকুয়েশন নাম্বার 2 ধরি। আর এদিকে আরেকটা ইকুয়েশন আছে যেটার মধ্যে আমরা কোনো কিছুই জানি না, জাস্ট ইকুয়েশনটা জানি। এখন এই ইকুয়েশন এবং এই দুইটা ইকুয়েশনের মধ্যে যদি আমরা একটু এপাশ ওপাশ করে লেখার চেষ্টা করি, ধরো এটাকে ধরো 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এই দুটো ইকুয়েশনে আননোন কি কি? আননোন সংখ্যা, আননোন দুইটা স্যার। আননোন কিন্তু পিসিএ এন্ড পিএফ, এখানেও আননোন পিসিএ পিএফ, মানে একই আননোন। ইকুয়েশন দুইটা, আননোন দুইটা। ধরো আমি তোমাদের এটা দেখাই, 3x + 2y ইকুয়ালস টু, ধরো দিলাম আমি 10, আরেকটা দিলাম x + y ইকুয়ালস টু 1। তোমরা কি এই দুটো ইকুয়েশন সলভ করে x এবং y এর মান বের করতে পারবা? জি স্যার, করা যাবে। ক্যালকুলেটরে করতে পারো বা বজ্র গুণন পদ্ধতি করতে পারো। হ্যাঁ, অনেক পদ্ধতি আছে, তোমরা শিখছো, ম্যানুয়ালি করার কিছু পদ্ধতি শিখছো আর ক্যালকুলেটর করার কিছু পদ্ধতি শিখছো। তো যেহেতু এখানে আসলে অ্যান্সারটা আমাদের ক্ষেত্রে আমরা আসলে অলরেডি ম্যানুয়ালি শিখে আসছি হাতে, আর এখানে হচ্ছে মেইনলি ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা। তো ম্যাথে তুমি হয়তোটা পারো আমরা ধরে নিব, এই কারণে তোমার এখানে বজ্র গুণন পদ্ধতি নতুন ভাবে করার দরকার নাই। তো এখানে তোমরা ক্যালকুলেটরে এই জিনিসটা সলভ করবে। ক্যালকুলেটরে কিভাবে সলভ করে এটা আশা করি তোমরা পারো। না পারলে ক্যালকুলেটরে ইকুয়েশন অপশন আছে, সেই ইকুয়েশন অপশনে গিয়ে বের করা সম্ভব। তোমরা যদি সেখানে গিয়ে সহগ গুলার মান বলো, সহগ মানে হচ্ছে এই 3, এই 2, এখানে সহগ কত 1, এখানে সহগ কত 1, আর এখানে আছে 10, এখানে আছে 1, এই মানগুলো যদি ক্যালকুলেটরে ইনপুট দাও ইকুয়েশন মোডে গিয়ে, তখন এক্স এবং ওয়াই এর মান ক্যালকুলেটর অটো দিয়ে দিবে। ঠিক আছে, আমি নরমালি ক্লাসে দেখাই দেওয়ার চেষ্টা করতাম, বাট এখন যেহেতু অপশনটা নাই, তো তোমরা স্যার নিজে আমরা থেকে। ইনিশিয়াল ভলিউমকে শ্রিঙ্কেজ ফ্যাক্টর দিয়ে কেন ভাগ করলাম স্যার? গুড কোশ্চেন। আমাকে বের করতে বলছে, দেখো তো, যে ডিটারমাইন দ্য ভলিউম অফ ফাইন এগ্রিগেট এন্ড কোর্স এগ্রিগেট টু বি মিক্সড কি ইনিশিয়াল। তার মানে প্রথম দিকে আমাকে যখন মিশাবো আমি, হ্যাঁ, তখন কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের ভলিউমটা কত তুমি দিবা, সেটা এখানে জানতে চাইছে। তাহলে কি তোমার ইনিশিয়াল ভলিউম দরকার নাকি ফাইনাল ভলিউম দরকার? ইনিশিয়াল ভলিউম দরকার। তাহলে বুঝতে পারছো, এই কোশ্চেন একটা ভালো কোশ্চেন। হ্যাঁ, তো এটা খেয়াল রাখবে। আচ্ছা, তো আমার যেহেতু ইনিশিয়াল ভলিউম বের করতে বলছে, আমার ফাইনাল মানে কি বলে, আমার যে মিক্সের যে ভলিউমটা দরকার সেটা ইনিশিয়াল ভলিউমটা দরকার। এই কারণে আমরা ইনিশিয়াল ভলিউমটা বের করেছি। তো আমি ধরো আমি ক্যালকুলেটরে সলভ করে পাইলাম কোর্স এগ্রিগেটের এফএম পাইলাম 0.3, ফাইন এগ্রিগেটের এফএম পাইলাম, সরি এফএম না, প্রপোর্শন পেলাম 0.7। এখন কিন্তু আমার ভলিউম বের করা খুব সহজ। আমি কোর্স এগ্রিগেটের যদি ভলিউম বের করতে চাই, এটা কিন্তু জাস্ট পার্সেন্টেজ বের হয়েছে বা প্রপোর্শন বের হয়েছে। ভলিউমটা কিভাবে বের করব? 0.3 ইন্টু এর ইনিশিয়াল ভলিউম। ইনিশিয়াল ভলিউমটা এখানে যেটা বের হবে সেটা এখানে এফএম ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে 0.7 ইন্টু ইনিশিয়াল, এখানে যেটা বেরোচ্ছে সেটা করলে তুমি কোর্স এগ্রিগেট ইনিশিয়ালি কত ভলিউমের বা কত সিএফটি বের করা মিশানো দরকার সেটা পেয়ে যাবা। তেমনি করে ফাইন এগ্রিগেট ইনিশিয়ালি কত সিএফটি মিশানো দরকার সেটা পেয়ে যাবা, যদি তুমি ফাইনালি এদের এফএমটা চাও 5.3। বুঝতে পারছো? জি স্যার। আমাকে কেউ একটা কোশ্চেনের অ্যান্সার দেখে দিতে পারো নাকি, যে এই যে 0.3 এবং 0.7, ধরো রেশিও, তোমরা তো অনুপাত শিখছো। অনুপাত হয় কি? একটা অনুপাত হয় নিজেদের মধ্যে অনুপাত, আর একটা অনুপাত হয় টোটালটার সাপেক্ষে অনুপাত বা 100% এর সাপেক্ষে অনুপাত। এখানে এই 0.3 এবং 0.7 এটা কি, কোন ধরনের অনুপাত? টোটালটার সাথে। টোটালটার সাথে। টোটালটার সাথে কিন্তু, হ্যাঁ, 100% মানে মিক্সের সাথে। মিক্সের মধ্যে 0.3 অনুপাত টোটাল থাকবে হচ্ছে, মিক্সচারের সাথে তো এটা স্যার। হ্যাঁ, তার মানে টোটাল মিক্সটা ধরলাম আমরা 100%, তো টোটাল মিক্সের মধ্যে বা টোটাল মিক্সে ধরলাম 1, একের মধ্যে 0.3 হবে কোর্স এগ্রিগেট, আর 0.7 মানে পোর্শন হিসাবে আমি ফাইন এগ্রিগেট।
এটা কিন্তু টোটাল মিক্সের সাপেক্ষে একটা অনুপাত। তো আমরা সামনে হয়তো দেখবো বা আরেকটা নেক্সট চ্যাপ্টারে আমরা স্যান্ড চ্যাপ্টারে হয়তো দেখবো যে নিজেদের মধ্যে অনুপাতটা কিভাবে বের করা সম্ভব। ঠিক আছে, এটা আমরা দেখবো, ওই সময় এটা খেয়াল রাখবো। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝলাম। এই ম্যাথটা আমাদের শেষ। এই ম্যাথে কার কোনো কোশ্চেন আছে? ওকে, স্যার আমরা যে স্যার কনক্রিট তৈরি করার সময় একটা রোলার মেশিন দিয়ে কনক্রিটটা মিক্স করি স্যার, তো স্যার ওই মিক্সার মেশিনে স্যার কত ভলিউমের কনক্রিট স্যার মানে আটবে স্যার? ডিপেন্ড করা হচ্ছে তোমার সাইজের উপর। মিক্সার মেশিন, হ্যাঁ, মিক্সার মেশিন ছোট সাইজের হতে পারে, মিক্সার মেশিন বড় সাইজের হতে পারে। হ্যাঁ, আমাদের ল্যাবে দেখবা, আমাদের যেটা একাডেমিক কাজ, সেখানে আমাদের ল্যাবে ছোট সাইজের মিক্সার মেশিন আছে। আর যখন তুমি দেখবা বড় ইসে কাজ করতেছে সাইটে, তখন দেখবা সেখানে বড়। আবার তুমি যদি মনে করো আরো বেশি দরকার, তখন দেখবা ট্রাকের মধ্যেও পাওয়া যায়, যেটা জাস্ট মিক্স করে না, জাস্ট মিক্স একটা একটু মিক্স রত অবস্থায় রাখে। যেমন রেডি মিক্স ট্রাক পাওয়া যায়, দেখবা রেডি মিক্স কমপ্লিটেড ট্রাক। তো সেগুলা কিন্তু হচ্ছে আরো বড়। কোনটা ভালো স্যার, রেডি মিক্স ট্র্যাক নাকি আমরা যে সনাতন পদ্ধতিতে ব্লেন্ড করে তৈরি করি সেটা ভালো স্যার? এটা ডিরেক্টলি বলা যাবে না এখন, এটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো তোমরা এই জিনিসগুলো শিখবা নেক্সট সেমিস্টারে, একটা সেশনাল আছে ডিটেইলস অফ কনস্ট্রাকশন, তখন তোমাদের এই কনস্ট্রাকশন রিলেটেড কোশ্চেন গুলা আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং আরো সেখান থেকে কোশ্চেন থাকবে সেখানকার স্যারদের কাছেও জিজ্ঞেস করতে পারবে। আচ্ছা, ওকে। তো আমরা এই মিক্স জিনিসটাকে যদি আরেকটা ইকুয়েশন দ্বারা সলভ করার চেষ্টা করি, সেটা যদি একটু খেয়াল করে দেখো। ধরো এতক্ষণ তো কনক্রিট দেখাইছি, কনক্রিটও একটা মিক্স। ধরো কনক্রিট না, আমি এমনি মিক্স করবো, কোনো সিমেন্ট টিমেন্ট থাকবে না, কিছু থাকবে না, জাস্ট আমি এমনিতে মিক্স করবো। সেক্ষেত্রে মিক্স করে তার সাইজ গুলা ভালো করব, ক্রিয়েটেশনটা ভালো করব, এটা আমার উদ্দেশ্য। সেটা কিভাবে করা সম্ভব, সেটা যদি আমি ডিরেক্টলি কোশ্চেনে চলে আসি তাহলে বেটার। দেখো এক্সাম্পল 3, সেখানে বলা হচ্ছে যে তুমি ধরো একটা এ ব্রিগেড সিড অ্যানালাইসিস করছো, এই সব সিড নাম্বার দ্বারা সিড অ্যানালাইসিস করছো, এরকম একটা রেজাল্ট পাইছো। পার্সেন্ট পাসিং, পার্সেন্ট পাসিং মানে কোনটা? দেখো আমি আগের ম্যাথে যদি চলে যাই, পার্সেন্ট পাসিং মানে ছিল আমাদের এইটা। পার্সেন্ট ফাইনাল মানেই হচ্ছে পার্সেন্ট পাসিং, কত পার্সেন্ট পাস করে গেছে সেটা। তো ওই শুধু লাস্ট কলামটা এখানে লিখছি, পার্সেন্ট পাসিং এর কলামটা এখানে দেওয়া আছে। তুমি এ এগ্রিগেট বা এ বস্তাটা, ধরো এটা একটা বস্তা, এ এগ্রিগেটের বস্তা নাম দিলাম, তো তাকে সিনালাইসিস করে এরকম ডাটা পাইছো। বি এগ্রিগেটের বস্তাকে সিনালাইসিস করে এরকম ডাটা পাইছো। তোমাকে একটা টার্গেট দিয়ে দিছে যে এই দুইটা বস্তা মিক্স করে তোমাকে এই ধরনের পার্সেন্ট পাসিং ওয়ালা ব্লেন্ড বানাইতে হবে। আগের বার কিন্তু এফএম এর টার্গেট দেওয়া ছিল, তাই না? যে এফএম এর একটা ভ্যালু দেওয়া ছিল, আর এখানে দেওয়া ছিল কি, এখানে দেওয়া আছে পার্সেন্ট পাসিং, এইটার মানটা দেওয়া আছে। তো এই এফএম এর কোনো মান দেওয়া না। তাহলে এইটা আমরা কিভাবে সলিউশন করতে পারি? এ এগ্রিগেট কত পার্সেন্ট মিশাবো, বি এগ্রিগেট কত পার্সেন্ট মিশাইলে এই টার্গেটটা ফিল আপ হবে। ঠিক আছে, এইটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা বুঝতে কার কোনো মানে ইয়ে আছে, অসুবিধা আছে? এটা হচ্ছে পার্সেন্ট ফাইনালের মানটা দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে টার্গেট পার্সেন্ট ফাইনাল। মানে তুমি এমন একটা ব্লেন্ড বানাবা, যে ব্লেন্ডটাকে তুমি যদি এই সিট দ্বারা মানে চালনা করো, তাহলে সেখান থেকে কত পার্সেন্ট পড়ে যাবে আর কত পার্সেন্ট জমা হবে বলো তো? টার্গেট দেখে কি মনে হচ্ছে, কত পার্সেন্ট পড়ে যাবে? হ্যাঁ, জোরে বলো, 36, জোরে বলো। 100% পাস করতেছে। 100% পাস করে যাবে, মানে কোনো কিছু জমা হবে না। তারপরে ওই ব্লেন্ডটা এমন একটা ব্লেন্ড বানাইতে হবে, যে ব্লেন্ডটাকে তুমি যদি নাম্বার 4 সিট দ্বারা পাস করো, তাহলে তোমার 90% অথবা 100%ই পাস করে যাবে, বা এদের মাঝামাঝি কিছু পাস করে যেতে পারে, এর চেয়ে কম পাস করা যাবে না। এরকম একটা টার্গেট তোমাকে দিয়ে দিচ্ছে। তো আমার কোশ্চেন হচ্ছে, আমি এ এগ্রিগেটে কত পার্সেন্ট মিশাইলে, বি এগ্রিগেটে কত পার্সেন্ট মিশাইলে এই জিনিসটা পাওয়া সম্ভব। যেমন আমি যদি ধরো প্রথমে আমরা শুরু করলাম 50-50 দ্বারা, 50-50 দ্বারা যদি শুরু করি, কথার কথা আমি 50-50 দ্বারা শুরু করি, এটা 50% মিশাবো, এটা 50% মিশাবো, বলতো এই মানটা কত হবে?
এই মানটা, এটা যদি 100 হয়, এটা যদি 100 হয়, এবং এরা যদি 50% মিশাই, এটা যদি 50% মিশাই, ব্লেন্ড করার পরে 50 তাদের আসবে। পার্সেন্টেজ কত হবে? হ্যাঁ, কত আসবে? 50 না, 50 কিভাবে আসে দেখো, 100 আসবে মনে হয়, তাই না? দেখো তো 100 আসে নাকি? এইটার 50%, এটার অলরেডি মান আছে দেখো 100, এটাকে যদি 50% মিক্স করি, এবং এটা অলরেডি মান আছে 100, এটাকে যদি 50% মিক্স করি, তাহলে দেখো 100 ইন্টু 0.5 যোগ 100 ইন্টু 0.5 ইকুয়ালস টু কত হবে? 100 স্যার। 100। আগের মতোই কিন্তু সূত্রটা কিন্তু আগের মতোই। দেখো আমরা কি করছি, আগে জাস্ট এফএম দেওয়া ছিল, এফএম এর জায়গায় এখন এখানে আমরা কি দিচ্ছি, পার্সেন্ট পাসিং দেওয়া। বাকি সূত্র কিন্তু একই, যে যত প্রপোর্শন মিশাবো সেটাকে গুণ দিব আর সবগুলোকে জয়েন করব। যেমন এখানে যদি দেখো 90 ইন্টু 0.5, তাহলে কত হবে? 45। এখানে 100 ইন্টু 0.5 কত হবে? 50। তাহলে এখানে 95, তো তাহলে ব্লেন্ড 95। ব্লেন্ড 90। টার্গেট কি ফিল আপ হয়েছে? জি স্যার, ফিল আপ হয়েছে। দেখি এরপরে 30 ইন্টু 0.5 তার মানে কত? 15। 15 100 ইন্টু 0.5 তার মানে কত? 15 না, 50। 100 ইন্টু হ্যাঁ। 0.5 50, তাহলে কত আসতেছে? টার্গেট 65। পূরণ হচ্ছে স্যার। আরে 65 রুম হচ্ছে না। আচ্ছা, 50 15 65 কি হয় টার্গেট পূরণ হলেন জানি না, আমি একটা আন্দাজে ধরছি মিলে গেছে, বাট সবসময় তার সবার আন্দাজ কিন্তু সঠিক নাও হতে পারে। দেখি আমরা, তোমার কিন্তু সবগুলো মানে টার্গেট ফিল আপ করতে হবে। হ্যাঁ, এই টার্গেটও ফিল আপ করতে হবে, যেখানে টার্গেট দেওয়া নাই সেখানে আসলে তোমার কোনো টার্গেট ফিল আপ, যেহেতু টার্গেট নেই অতএব ওখানে যে কোনো মান আসলেই চলবে। তো আমরা দেখি, আমরা যেভাবে বের করছি এই সূত্রটা একবার দেখে নিই। সূত্রটা কিন্তু আসলে এখানে এই সূত্রটা দেওয়া, দেখো পার্সেন্ট ফাইনাল বা পার্সেন্ট পাসিং ইন্টু ওইটা কত পার্সেন্ট মিশাইছে, পার্সেন্ট ফাইনাল বি এগ্রিগেটর বিটা কত পার্সেন্ট মিশাইছে, এভাবে করে যদি যোগ দাও তাহলে পার্সেন্ট ফাইনাল ব্লেন্ডার পেয়ে যাবে, আগের মতোই আর কি, আগের সূত্রের মতো। তো আমরা দেখি এখানে শুরু করছে তারা, প্রথমে আমি যেমন শুরু করছি কত দ্বারা, 50-50 দ্বারা, এখানে শুরু করছে কত দ্বারা, 30-70 দ্বারা শুরু করছে। 30-70 দ্বারা যদি শুরু করি, দেখো এটা মিলছে টার্গেট, এটা টার্গেট মিলছে, এখানে এসে কি টার্গেট মিলছে? এই ঘরটার টার্গেট মিলে নেই। মিলে নাই। তাহলে কি এই 30 এবং 70% অনুপাতটা কি ঠিক আছে না ভুল আছে? অনুপাতটা ঠিক নেই স্যার। তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। কত চেঞ্জ করতে পারি? আমি 40-60 করতে পারি, 35-65 করতে পারি, যে কোনো কিছু করতে পারি, এটা তোমাদের উপর। যে এখানে 50-50 করছে, 50-50 করলে দেখো, তাহলে স্যার এই টার্গেটটা এমন হবে সেট আপ করতে হবে যে আমার ওই রেঞ্জের ভিতরে ভ্যালু পাওয়া যায় এরকম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা, যতক্ষণ পর্যন্ত না তোমার রেঞ্জের ভিতরে ভ্যালু পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তোমার টার্গেটটাকে চেঞ্জ করতে হবে। যেমন আমি 50-50 করার পরে আমার দেখো এটা 100 এ আছে, এটা 95 ঠিক আছে, এটার মাঝামাঝি আছে, এটা 65 এটার মাঝামাঝি আছে, এটা এটার মধ্যে কোনো টার্গেট দেওয়া নেই, অর্থাৎ যে কোনো ভ্যালু আসলেই চলবে। এখানে 2 থেকে 10 টার্গেট ভ্যালু দেওয়া আছে, 5 এর মধ্যে আছে, তার মানে সবগুলো টার্গেট কি ফিল আপ হয়েছে? সবগুলো টার্গেট ফিল আপ হয়েছে, তার মানে কি 50-50 কি ওকে না নট? চলবে না চলবে না? স্যার চলবে। চলবে। এখন কেউ যদি ধরো এইটা 49 করলো আর এইটা 51 করলো, তোমার কি মনে হয় তারও কি চলবে নাকি চলবে না? স্যার চলতে পারে স্যার। চলতে পারে, ক্যালকুলেশন করে দেখবো হয়তো 96 আসে, এটা মাঝামাঝি। এটা ধরো 66 আসে, এটাও কিন্তু এটা মাঝামাঝি। এটা ধরো 6 আসলো, এটাও কিন্তু মাঝামাঝি। তার মানে আন্দাজ কি পরীক্ষার সময় এক একজন এক এক করবে নাকি সবাই একই আন্দাজ করবে? স্যার অ্যাজাম্পশনটা ভিন্ন ভিন্ন হবে সবার। অ্যাজাম্পশনটা ভিন্ন ভিন্ন হবে, বেশিরভাগ সময় ভিন্ন ভিন্ন হওয়াই উচিত। তো যদি কাকতালীয় ভাবে মিলে যায় সবার অ্যাজাম্পশন, বা অনেকগুলা গ্রুপ মিলে একই রকম অ্যাজাম্পশন হচ্ছে, তার মানে আমি বুঝে নিব যে নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে। ঠিক আছে, তো এই কাজ করবা না। হ্যাঁ, আচ্ছা এবার আসি, যদি সঠিকভাবে কেউ করতে চায় তাহলে তার অ্যাজাম্পশনটা কত দ্বারা শুরু করা উচিত, এরকম কোশ্চেন তোমরা করতে পারো। আসলে এটা তোমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। তুমি এক্সপিরিয়েন্স দ্বারা তোমার তোমার যত এক্সপিরিয়েন্স হবে তুমি খুব অল্প সহজে আন্দাজ করতে পারবে। যেমন ধরো আমি যদি ভাত রান্না করতে যাই, বা ধরো আমি যদি হচ্ছে তরকারি রান্না করতে যাই, আমার হয়তো প্রথম দিন লবণ বেশি হবে বা কম হবে, আবার পরের দিন করবো আবার একটু লবণ বেশি হয়ে যাবে বা কম হবে, বাট এরকম করে যদি আমি কয়েক মাস ট্রাই করি আমার মনে হয় আমার আন্দাজ ঠিক হয়ে যাবে। তেমনি করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও, এইসব ক্ষেত্রেও তুমি যদি বারবার ম্যাথটা প্র্যাকটিস করো তোমার কিন্তু আন্দাজটা ঠিক হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কত দ্বারা শুরু করা উচিত। তো পরীক্ষার ক্ষেত্রে
ধরো আমার এখানে কারো আন্দাজ খুবই খারাপ, আমার এখানে কয়টা ট্রায়াল লাগছে বলো তো? কয়বার আমি আন্দাজ করছি? 2বার আন্দাজ করছি, একবার 30-70, একবার 50, 2বার আন্দাজ করতে হচ্ছে। এখন কারো আন্দাজ খুবই খারাপ, তার 10বার আন্দাজ করলো, তারপরে তার পরীক্ষার সময় মিলতেছে না, তাহলে কি তার 10বার করার দরকার আছে? না, 10বার করার দরকার নেই। তাকে একটা লিমিট বলে দেওয়া থাকবে পরীক্ষায় যে তুমি 3টে ট্রায়াল দাও, তার মানে কয়বার আন্দাজ করতে হবে? সর্বোচ্চ 3বার। 3বারের সময় যদি না মিলে তার করার আর দরকার নাই, খালি বলে দিবে সে লাস্টের দিকে যে তোমার কি করা উচিত, এতটুকু একটা কমেন্ট আকারে বলে দিবে। এই কমেন্টটা যদি না বলে দেয় তার মানে কি, আমি বুঝবো যে সে বুঝতে পারতেছে না যে এরপরে কি করা উচিত। এরপরে কি করা উচিত এই জিনিসটা তোমাকে কমেন্ট আকারে লিখে দিতে হবে, যদি তোমার না মিলে। 3বারও তুমি মিলাইতে পারলা না। এখন কারো ধরো প্রথমবারই মিলে গেছে, তাহলে কি সে 3বার ট্রায়াল দিবে? ধরো কারো আন্দাজ খুব ভালো, সে পরীক্ষার সময় 3টে ট্রায়াল ম্যাক্সিমাম, বাট কারো প্রথম ট্রায়ালই মিলে গেছে, যেমন আমার 50-50 ট্রায়াল ধরছে, প্রথমটা মিলে গেছে, তাহলে আমি কি আবার 30-70 ধরবো? না স্যার। না, সেটা ধরার দরকার নেই। কারো যদি না মিলে সর্বোচ্চ 3টা, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা বুঝে গেলাম যে এই ম্যাথটা কিভাবে সলভ করে। নেক্সট হচ্ছে আমরা তাহলে পরে যাই, আজকের সময় হচ্ছে না। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো।